আজকে আপনারা জানেন যে ব্যবসা শিক্ষা ইউনিটের 25-26 শিক্ষাবর্ষের জন্য আজকে আমাদের ভর্তি পরীক্ষা ছিল। ঢাকা বিভাগ সহ আমাদের মোট 5টি বিভাগে এই আয়োজন হয়েছে। ঢাকাতে 59টি কেন্দ্র আছে এবং এর বাইরে খুলনা, রাজশাহী, চিটাগং এবং রংপুর এই 4টি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র আছে। আমরা শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে বিকেন্দ্রীভূত ব্যবস্থায় এই ভর্তি পরীক্ষার আয়োজন করেছি, আপনারা এটা জানেন। এবার আমাদের 1050টি আসন আছে এবং 34,062 জন এই আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। আমি এর আগেই কথাটি বলেছি আমার সম্মানিত অভিভাবকবৃন্দের প্রতি যে প্রতিটি আসনের জন্য আমাদের প্রায় 33 জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে। এটি খুবই কঠিন একটি প্রতিযোগিতা। কোনোভাবেই আমরা যেন আমাদের শিক্ষার্থীদের, আমাদের সন্তানদের মনোভঙ্গের কারণ না হই, কোনোভাবেই তাদের উপর যেন কোনো চাপ প্রয়োগ না করি। প্রতি শিক্ষার্থী তাদের নিজের মতো করে সক্ষম, তাদের প্রত্যেকের নিজস্ব অ্যাপটিচিউড আছে। সেই অ্যাপটিচিউডে সেই সক্ষমতাকে আমাদের যতদূর সম্ভব সমর্থন করা উচিত, ফ্যাসিলিটেশন করা উচিত। ভর্তি পরীক্ষায় জীবনের শেষ কথা না, এই জিনিসটি পরিষ্কার মনে রাখা দরকার। অভিভাবকদের অনেকেই আজকে আমাদের সাথে কথা বলেছেন, আমরা তাদের ভেতর উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি। আমরা অত্যন্ত সম্মানিত বোধ করি যখন অভিভাবকরা আমাদের এই ক্যাম্পাসে আসেন। আমাদের অত্যন্ত সীমিত সামর্থ্য, আমরা তাদের জন্য খুব বেশি কিছু করতে পারিনি। এবার যদ্দূর চেষ্টা করেছি যে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা যেন তুলনামূলকভাবে একটু ভালো থাকে এবং সার্বিক পরিস্থিতি একরকম ক্যাম্পাসে তুলনামূলক বিবেচনায় শান্ত আছে। সব কিছু মিলিয়ে আমরা আপনাদের উপস্থিতিকে সম্মান জানাই এবং এখন পর্যন্ত আমাদের কোনো বড় অভিযোগ নেই এবং আমরা দ্রুততম সময়ে চেষ্টা করব এই ফলাফল প্রক্রিয়াজাত করে প্রকাশ করতে। এই প্রক্রিয়ার সাথে আমার যেসব সহকর্মী উদয়স্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এবং এই সুযোগে আমি দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবার জন্য। আমরা সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞ। স্যার, একটা প্রশ্ন ছিল, আমরা দেখছি যে শিক্ষার্থীদের অনেকেই আজকেও যখন এখানে পরীক্ষা শুরু হচ্ছে তার আগেও অনেকে আন্দোলন করছে বা আগে থেকেও তারা এটা নিয়ে আন্দোলন করছে যে পোষ্য কোটার বিষয়টা, সেটা নিয়ে একটু যদি বলতেন এবং সিন্ডিকেটে কবে কি। আচ্ছা, আমি দুটো বিষয় একটু বলি। আপনি ধন্যবাদ এই প্রশ্নটি করবার জন্য। আমি হয়তো এমনিতেও একটা পর্যায়ে এটা নিয়ে কথা বলতাম। আমরা সবাই মেধার পক্ষে এবং এই পোষ্য কোটার বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা আছে, একটি রিট মামলা হয়েছে এবং সেই মামলার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মাননীয় আদালত একটি রুল নিশি জারি করেছেন। আমরা সেই রুলের উত্তর দেবার প্রক্রিয়া আছে। অতএব বিষয়টি এই মুহূর্তে বিচারাধীন। আমি এটির গভীরে যাওয়ার আমার সুযোগ নেই। আমি শুধু আপনাদেরকে বিনীতভাবে এই কথাটি বলবো যে আমরা সব রকম কোটার সংস্কার করেছি। মানুষের চাহিদার ভিত্তিতে, শিক্ষার্থীদের সাথে আলাপের ভিত্তিতে সংস্কার কাজ চলছে। মাননীয় আদালতের যে কোনো গাইডেন্স, নির্দেশনা এবং তার রায় শিরোধার্য। আদালত আমাদেরকে যেভাবে রায় দিবেন আমরা আমাদের এই রুল নিশির জবাব তৈরি করছি এবং তার ভিত্তিতে আমরা আদালতের কাছ থেকে যে রায় পাবো সে রায় আমরা মেনে নিতে সম্পূর্ণ প্রস্তুত আছি। আপনারা সহযোগিতা কামনা। স্যার, ব্যক্তিগতভাবে আপনি ওটার পক্ষে কিনা, এই যে পোষ্য কোটাটা যে আছে, আপনি কি ধারণা করেন 24-এর পরিবর্তিত বাংলাদেশ? জি, আমি যে কথাটি বললাম যে এই মুহূর্তে তো এটি আমাদেরকে আদালতে বিচারাধীন বিষয়। আপনি যদি আমাকে ব্যক্তি হিসাবে জিজ্ঞেস করেন, আপনি, আমি, আমরা সবাই তো এই যে কোনো বৈষম্যের বিরুদ্ধে, মেধার পক্ষে, এটা তো আমরা সবাই তাই। কিন্তু এটি একটি প্রাতিষ্ঠানিক রূপ যখন ধারণ করে তখন এর ভেতরে আমাদের আরও অনেক রকম বিবেচনা থাকে, কিন্তু আমরা অবশ্যই মেধার পক্ষে। ধন্যবাদ। আচ্ছা, এটির কিছু উত্তর আমাদের সংশ্লিষ্ট দিন মহোদয় দেবেন। এটার আমাদের বিবেচনা খুব পরিষ্কার। আমরা কিন্তু সর্বোচ্চ সংখ্যক কনসালটেশন করি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে। আমরা আমাদের যে নিজস্ব ফোরামগুলো আছে তা তো আছে, ডিনস কমিটি, একাডেমিক কাউন্সিল, এগুলোতে আছে। এর বাইরে আমরা অভিভাবকদের সাথে যখন সুযোগ হয় কথা বলি, শিক্ষার্থীদের সাথে কথা বলি। এখন আমাদের নির্বাচিত একটি সংসদ আছে,
সব কিছু মিলিয়ে আমরা যেটি বিবেচনা করেছি যে সামনের দিনগুলোতে দেশব্যাপী নির্বাচন ইত্যাদি বিবেচনা করে যদি কোনো অনিশ্চয়তা যদি আমরা আশঙ্কা করি, এরকম ক্ষেত্রে যেন কোনোভাবেই আমাদের শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়। এবং সেই জন্যই আমরা চেষ্টা করেছি যে এই সময়টিকে কাজে লাগিয়ে, বিশেষ করে এই শীতকালীন ছুটিটিকে কাজে লাগিয়ে আমরা যেন নিশ্চিত করি যে আমাদের ভর্তি পরীক্ষাটা হয়ে যাক, এবং আমরা চেষ্টা করব যে আমাদের ক্যালেন্ডার এটি পুষিয়ে নিতে, কোনোভাবেই যেন ক্যালেন্ডার ক্ষতিগ্রস্ত না হয়, সেটাই আমাদের উদ্দেশ্য। স্যার, পরীক্ষা রিলেটেড আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনাদের ঢাকার বাইরে যে চারটা ইউনিভার্সিটি পরীক্ষা হচ্ছে, সেখানে দেখা যায় কোনো ইউনিভার্সিটিতে 15 মিনিট আগে ওয়েবার দেওয়া হয়, আবার কোনো ইউনিভার্সিটি যখন পরীক্ষার টাইমটা শুরু হয় 11টা বাজে তখনই ওয়েবার দেওয়া হয়। এই জিনিসটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা সমস্যা তৈরি করে কিনা সেটা আমরা জানি না। নির্দেশনা আছে কিনা? নির্দেশনা দেওয়া আছে 15 মিনিট আগে দেওয়া। নির্দেশনা মানা হয় না কেন? অভিযোগ আসলে এটা আমরা দেখব। হ্যাঁ, বাট এই নির্দেশনা হলো 15 মিনিট আগে দেওয়া। এটা একেবারে নির্দেশনা আমাদের সার্কুলেটেড টু অল অফ দ্য সেন্টার্স আমরা দিই। এরকম কোনো অভিযোগ আমরা আসলে পাইনি, বাট অত্যন্ত মূল্যবান যদি কোনো যে এটা বিবেচনায় নেওয়া হবে। আমাদের একদম লিখিত ডিক্লারেশন আছে পরিষ্কার। আপনি বলেছেন যে হাইকোর্টে চলমান রিট, এটা 2024 সালের 10 ডিসেম্বর এটা রুল জারি করেছিলেন হাইকোর্ট। আজকে 6 ডিসেম্বর, প্রায় 1 বছর আপনাদের জবাব দিতে বলেছেন, আপনারা কী ধরনের জবাব দিয়েছেন? সেটা আমি যেটা বলছি যে এটা নিয়ে আমার মনে হয় যে আমরা যোগ্য যা বলার আলোচনা করেছি। আমি আপনাকে যেটা বলেছি খুব পরিষ্কার যে আমাদের সমস্ত প্রস্তুতি আছে। আমরা আমাদের তরফ থেকে আইনজীবী নিয়োগ করা, আমাদের আইনি প্রক্রিয়ার মধ্যে যাওয়ার জন্য যে প্রস্তুতি, আমাদের একটি কমিটি বেশ কিছুদিন যাবৎ কাজ করেছেন সমস্ত ডকুমেন্টেশন সহ। সুতরাং আমরা এই পুরো সময়টুক এটার পেছনে কাজ করেছি। কনসালটেশন, ডকুমেন্টেশন, আমাদের আইনি প্রক্রিয়ার জন্য যে টিম নিয়োগ করা থেকে আরম্ভ করে পুরো প্রস্তুতিটুকু আমরা নিয়েছি, এবং আমরা এখন জবাব দেওয়ার জন্য